আজকে ডেথ সার্টিফিকেট নিয়ে আমার কিছু রিসেন্ট অভিজ্ঞতা শেয়ার করব। তবে আমার অভিজ্ঞতার কনটেক্সটটা হচ্ছে একজন পেশেন্ট যিনি কেএমসির আন্ডারে রেসিডেন্ট নয় এবং তাকে কেএমসির আন্ডারে কোনো হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ভেরি আনফর্চুনেটলি তাঁর হসপিটালেই মানে তিনি দেহত্যাগ করেছেন। এবং এটার মেন কারণ হচ্ছে কলকাতার বাইরে পশ্চিমবঙ্গে আর কোনো শহর হয়নি যেখানে কলকাতার মতো ইনফ্রাস্ট্রাকচার আছে, স্পেশালি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার। আমি আমার অভিজ্ঞতাতে অনেক লোককে দেখলাম যারা মাইলের পর মাইল থেকে এসছে জাস্ট বিকজ ওদের ইনফ্রাস্ট্রাকচারে সেই ট্রিটমেন্টটা নেই, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল। সেটা অবশ্য অন্য গল্প। যাই হোক, মেন জিনিস হচ্ছে যে যখন কেউ কেএমসির আন্ডারে নেই এবং তিনি দেহত্যাগ করছেন কেএমসির আন্ডারে, হসপিটালের কাছে দুটো অপশান থাকে। একটা হচ্ছে হসপিটাল আপনাকে জানিয়ে বা না জানিয়ে কেএমসির আন্ডারেই ডেথটা রেজিস্টার করে দেয়, আর একটা হচ্ছে হসপিটাল কিছু করবে না এবং আপনার ওপরে ছেড়ে দেবে। তো যদি হসপিটাল কিছু না করে এবং আপনার ওপরেই ছেড়ে দেয় তাহলে সেটা একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। আজকের ডেটে যখন জন্মমৃত্যু পোর্টাল খুলে গেছে সেখানে আপনি খুব ইজিলি অনলাইনেই সব কিছু করে ফেলতে পারবেন ডকুমেন্টস আপলোড করে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন কোনো হসপিটাল কেএমসির আন্ডারে, তারা আপনাকে জানিয়ে বা না জানিয়ে কেএমসির আন্ডারে সেইটা রেজিস্টার করে দিল। সমস্যাটা হচ্ছে তখন, কারণ যিনি পেশেন্ট বা যিনি দেহত্যাগ করেছেন তিনি কেএমসির রেসিডেন্ট নয়। 99% কেসে খুবই নর্মাল জিনিস যে মানুষ কেএমসির আন্ডারে যিনি রেসিডেন্ট নয় তিনি অবভিয়াসলি কেএমসির আন্ডারের কোনো ঘাটে ক্রিমেশন তার হবে না, অবভিয়াস রিজনস, কারণ তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং সেই কারণে কি হয়, বাড়িতে নিয়ে যাওয়ার পরে সে যে বাড়ি যেখানেই বাড়ি হোক সেখানে গিয়ে তার আশেপাশের ঘাটে তার ক্রিমেশন করা হয়। এবং যখনই এই অ্যাক্টিভিটিটা করা হয়, ক্রিমেশন করা হয়, তখনই সেই ক্রিমেশন সার্টিফিকেট থাকে এগেনস্ট লোকাল মিউনিসিপ্যালিটি বা লোকাল পঞ্চায়েত। যেহেতু কেএমসির আন্ডারে আপনার রেজিস্টার করে দিয়েছে হসপিটাল দেহত্যাগের পরে, তখন সমস্যাটা দাঁড়ায় যে কেএমসি জানে না যে এই ক্রিমেশন সার্টিফিকেট কোথা থেকে আসছে, সেই জন্য কেএমসি ডাইরেক্টলি ইস্যু করতে পারে না। যেটা মানে আনলাইক কেএমসির আন্ডারে যারা রেসিডেন্ট তারা ইমিডিয়েটলি SMS পেয়ে যায় ডেথ সার্টিফিকেটের, কিন্তু আপনি সেটা পাবেন না। তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে আপনার লোকাল মিউনিসিপ্যালিটি বডি বা পঞ্চায়েত যেটাই হোক সেখান থেকে আপনার ক্রিমেশন সার্টিফিকেট দেখিয়ে সেখানকার একটা সার্টিফিকেট তুলতে হবে যেখানে সব ডিটেল লেখা থাকবে যে এখান থেকে ক্রিমেট করা হয়েছে, এবং সেটা নিয়ে আপনাকে কেএমসির অফিসে জমা দিতে হবে। কারণ ইন দ্য মিন টাইম আপনি যদি জন্মমৃত্যু পোর্টালে গিয়ে আর একবার রেজিস্টার করতে চান তখন আপনাকে বলবে ডুপ্লিকেট। আপনি আর অনলাইনে কিচ্ছু করতে পারবেন না, অনলাইনে করাই যাবে না, কারণ কেএমসিতে অলরেডি হসপিটাল রেজিস্টার করে দিয়েছে। কেএমসির কোন অফিসে যেতে হবে এই ফলো আপ করার জন্য সেটা আপনি জন্মমৃত্যু পোর্টাল থেকেই পেয়ে যাবেন, বেসড অন দ্য হসপিটাল ওখানে লেখা থাকে। সেই অফিসে গিয়ে জমা দেওয়ার পরে ওরা প্রসেস করবে, তারপরেই আপনি আপনার হাতে পাবেন সার্টিফিকেট।